সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা জানেন যে ফ্রান্সের ভিতরে ঘটে যাওয়া সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে সারা বিশ্বে মুসলমানরা খুব বেশি ক্ষেপেছে। আর মুসলমানদের পাশাপাশি মুসলিম দেশগুলো বেসিক্যালি আপনার নানান ক্ষোভ এবং তারা ফ্রান্সের নিন্দা জানিয়েছেন। আর ইমানুয়েল ম্যাক্রোকে অনেক আপনার তীব্র সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রংলি যেই বেশি আনন্দ মানে কি বলা হয় যে প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছে, সেটা হয়েছে আমাদের বাংলাদেশে। যেহেতু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আর আমাদের দেশের মুসলমানরা এমনিতে নানান তরিকা বা ধরেন পিরালিতে বিভক্ত থাকলেও একটা জায়গায় সবার কিন্তু খুব বেশি শ্রদ্ধা এবং অনুভূতি আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআন নিয়ে যদি কোথাও কোনো অবমাননাকর বিষয় হয়, এটাতে দেশ, রাষ্ট্র, প্রশাসন, সরকার সবাই সচেতন। তো হেফাজতের খুব বিশাল একটা সমাবেশ গত পরশুদিন হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি যে আমাদের পুলিশ ভাইরাও তারাও কিন্তু এই প্রোগ্রামে দোয়া করেছে, দোয়া চেয়েছে। রাসূলের বিরুদ্ধে যে অবস্থান ছিল সেটাতে তারাও কিন্তু তাদের আপনার একটা কি বলা হয় যে পারক্ষিক বা পরোক্ষভাবে তারাও একটা প্রতিবাদ জানিয়েছে। এখন বাংলাদেশ সরকার আসলে কবে কি করবে সেটা নিয়ে আমাদের ভিতরে অনেকের একটা থিঙ্কিং ছিল যে সরকার কেন কিছু বলছে না, যে এখানে প্রত্যেকটা আন্দোলনের একটা সারমর্ম হচ্ছে যে ফ্রান্সকে বয়কট করা, ফ্রান্সের পণ্য বয়কট করা। এখন সরকারে যারা থাকেন বা সরকারে যিনি বসেন তিনি কিন্তু আমার আপনার মতন খুব সহজে চিন্তা করতে পারেন না, কারণ তাকে অনেক কিছু চিন্তা করতে হয়। তো অবশেষে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়োভেস লি ড্রায়ান, নাম বড় কঠিন, তাকে এক চিঠি পাঠিয়েছেন। সেইখানে তিনি বিস্তারিত ফ্রান্সের বিষয়টাতে, ধর্মের বিষয়টা সহ বাংলাদেশ ফ্রান্সের যে সম্পর্ক সেটার বিষয়ে তিনি শর্টলি আলোচনা করেছেন। তিনি তার এই বক্তব্যে লিখেছেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের দীর্ঘকালের নীতি। টেকসই উন্নয়নের জন্য বিশ্বজুড়ে শান্তি প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন ডক্টর মোমেন। পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন যে প্রত্যেকেরই সংবেদনশীলতা থাকে, আমরা এই বিষয়ে খুবই সচেতন। বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাসী হওয়ায় কারো মতামত বা মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয় না, তবে ধর্ম এবং ব্যবসা এক হওয়াও উচিত নয়। সব পক্ষকে বাক স্বাধীনতা দায়বাধ্যতার সঙ্গে ব্যবহার করা এবং মত প্রকাশের স্বাধীনতার নামে কারো বা কোনো বিশেষ ধর্মীয় অনুভূতিতে আঘাত না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদ্রুপাত্মক কার্টুন এঁকেছে ফ্রান্স, সেটারও তিনি সমালোচনা করেছেন। ধর্মীয় বিষয়গুলোকে তিনি বলেছেন যেন আবার অর্থনৈতিক ইস্যুর সঙ্গে মিশ্রিত না করেন। আর বাংলাদেশ কখনোই ধর্মের নামে সহিংসতা সমর্থন করে না। এছাড়াও তিনি ফ্রান্সে, বিশেষ করে আমিও ব্যক্তিগতভাবে সেটা সমালোচনা করেছি, ফ্রান্সের গির্জার ভিতরে সাধারণ 3 নারীকে আপনার ছুরিকাঘাতে হত্যা, এরপরে একজন ফ্রান্সের ফাদারকে গুলি করে হত্যা, এই যে ঘটনাগুলো আছে সেইখানেও তিনি বলেছেন যে এই বিষয়গুলোতে বাংলাদেশ সহমর্মিতা জানায়। আর ভবিষ্যতে ফ্রান্স যেন ধর্মীয় বিষয়গুলোতে তাদের বাক স্বাধীনতার ব্যাপারটাতে একটা সীমাবদ্ধতা বা এটাতে নজর রাখে, যেন অন্য দেশগুলোর সাথে তাদের সুসম্পর্ক থাকে। তো পররাষ্ট্রমন্ত্রীর এই চিঠির পাশাপাশি গতকালকে আমাদের আরো একজন জ্বালাময়ী বক্তব্য যিনি দেওয়া, জাতীয় পার্টির একজন নেতা, খুব বড় মানের নেতা, তিনি হচ্ছেন আপনার নারায়ণগঞ্জ 3 আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা। তিনি আপনার সম্ভবত জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, সম্ভবত আমার যদি ভুল না হয়। তিনি আপনার গত 4 নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর মাঠে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফির রহমাতুল্লাহের জীবন ও কর্মশীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আপনার এই কথাগুলো বলেছেন। তিনি খুব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং বড়ই কি বলা হয় যে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট একটা কুকুরের বাচ্চা, আমার নবীকে ব্যঙ্গ করেছে, যদি তাকে সামনে পেতাম তবে হত্যা করে ফাঁসির মঞ্চে উঠতাম। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আহ্বান জানিয়েছেন। তিনি তার বক্তব্যে যেটা বললেন যে আপনার বাবা একজন মুসলমান ছিলেন, আপনার বাবা মুসলমানের জন্য জীবন দিয়েছেন, আপনি ফ্রান্সের পণ্য বর্জন করুন, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করুন। একজন সাংসদ হিসাবে আমি আপনাকে বলতে চাই, আমার নবীর বাইরে আর কিছুই নেই, আমার নবীর বাইরে কোনো পরিচয় নেই, আমার নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে তার সঙ্গে কিসের সম্পর্ক। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী আপনি ইসলামের পক্ষে কাজ করছেন, আগামী 8 তারিখে সংসদে অধিবেশন ডাকা হয়েছে, আপনি ওই সংসদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করার জন্য সংসদে প্রস্তাবনা আনুন।
আমরা আপনার পক্ষে আছি, আর যারা আমার নবীর বিরুদ্ধে অবমাননা করবে তাদের বিরুদ্ধে সংসদে ফাঁসি কার্যকর করার নতুন আইন আনুন। এই কথাগুলা তিনি এখানে বলার আরেকটা কারণ আছে যে আপনার সাম্প্রতিক সময়ে আপনার এক ধরনের নব্য নাস্তিক বলা উচিত না, নব্য সুবিধাবাদী শ্রেণীর মানুষ, তারা বিভিন্ন সময় ফেসবুকে আপনার দেখা গেছে অরিজিনালি অনেকে আছে, অনেকগুলো আছে ফেক আইডির সংখ্যাটা বেশি, বাট অরিজিনাল আইডি থেকেও অনেকে আল্লাহ রাসূল এবং ইসলামকে বিভিন্ন সময় কটূক্তি করেছেন। যদিও আমাদের পুলিশ বাহিনী তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, অ্যারেস্ট করেছেন, বাট এই আইনটাকে আরো কঠিনভাবে করার জন্য তিনি আবেদন জানিয়েছেন, কারণ এটা কিন্তু বন্ধ হচ্ছে না। আর এইটার জের ধরে তিনি তার আলোচনায় যে সংক্ষিপ্ত আনছেন যে লালমনিরহাটে যেই ঘটনাটা ঘটেছে, আবার ধরেন কুমিল্লার মুরাদনগরে যেই ঘটনার প্রেক্ষিতে ভারতের বিজেপির যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুব্রামানিয়াম স্বামী তিনি বাংলাদেশে হিন্দুদের রক্ষায় আপনি যে কয়েক হাজার সৈন্য প্রয়োজনে ভারত পাঠাবে বাংলাদেশকে উচিত বার্তা বা কঠিন বার্তা দেওয়ার জন্য, এই সামগ্রিক বিষয়গুলোর প্রেক্ষাপটে তিনি বলেছেন যে যারা ফেসবুকে রাসূলকে নিয়ে অরিজিনাল আইডি থেকে যদি প্রমাণিত হয় বা আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে অশ্লীল নোংরা ভাষায় কটূক্তি করবে বা কোনো মন্তব্য করবে তাদেরকে যেন ফাঁসির আওতায় আনা হয়। তো সেইটা আমার মনে হয় করা উচিত, কারণ ভাই ইসলাম তো অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী, ইসলাম অন্য ধর্মকে শ্রদ্ধা করতে বিশ্বাসী, যতক্ষণ পর্যন্ত না ইসলামের উপরে আপনি নিজে থেকে আঘাত করছেন। বাংলাদেশের মুসলমানরা যথেষ্ট শান্তিপ্রিয়। ইভেন আমি আবারও বলি যে আমাদের মধ্যে নানান সমস্যা থাকলেও আমার এই শব্দটাতে অনেকের হালকা একটু সমস্যা হয়। আমি যখন বলি ব্লুটুথ মুসলমান, এই ব্লুটুথ মুসলমানের মানে হচ্ছে যে আমরা সবকিছুই করি, গুনাহ করি, ছবি দেখি, প্রেম করি, তা ঘুষ খাই, দুর্নীতি করি, কিন্তু যখনই কোথাও কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা পবিত্র কোরআন নিয়ে কোথাও কোনো অবমাননাকর ঘটনা ঘটে, তখন কিন্তু আমরা আমাদের এই সকল চরিত্রের বাইরেও একজন মুসলমান হিসেবে ভেতরে থাকা যে ঈমান আছে সেটার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করি। তবে এই প্রতিবাদের নামে আবার লালমনিরহাটে গুজবে কান দিয়ে যেই ঘটনাগুলো ঘটানো হয় সেটাকেও কিন্তু আমরা সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার পক্ষে না। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটা ভিডিওতে আপডেট করছি, এটা 999 নাম্বারে কল দিয়ে যে কোনো গুজব সম্পর্কিত তথ্য আপনি জানার চেষ্টা করতে পারেন, আপনি জেনে যাবেন। সুতরাং যে কোনো ঘটনায় আপনিও ব্যক্তিগতভাবে কোনো ঘটনায় নিজেকে জড়িত করার আগে ভাবুন দেশ এবং রাষ্ট্র আপনাকে কিন্তু এই ধরনের দায়িত্ব দেয় না। আপনি প্রতিবাদ করতে পারেন, মিছিল করতে পারেন, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন, প্লে কার্ড বানাইতে পারেন, তারপর হচ্ছে যে লিখনি লিখতে পারেন, কিন্তু আপনি কোনো একজন ব্যক্তিকে সন্দেহের বশে আপনি তথ্য প্রমাণ এভিডেন্স ছাড়া থাকলেও আপনার এই আইন নাই, এটা প্রশাসনের কাজ, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু আপনি যদি এগেইন মানে কি বলা হয় যে অ্যাকশনে চলে যান, সেটাতে বাংলাদেশের ভিতরে যে শান্তিকামী মুসলমান আছে বা হিন্দু মুসলমানের যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সেটা আপনার বিঘ্ন হয়। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটু উস্কানিমূলক, জঙ্গিবাদী বা ধরেন কট্টরপন্থী মুসলমান টাইপের কিন্তু একটা ইমেজ কিন্তু আসলে তৈরি করার একটা অপচেষ্টা চলছে। তো যাই হোক, আমরা ধন্যবাদ দেই সরকারকে।